মুহতারাম, আমার বিবি ৭ মাসের গর্ভবতী অবস্থায় আছেন। রমাদান মাসে তার রোজা রাখতে কষ্ট হতে পারে বা পেটের বাচ্চার ক্ষতি হতে পারে। এই অবস্থায় তিনি কি রোজা ছেড়ে দিতে পারবেন? ঠিক একই প্রশ্ন আরেক ভাই করেছেন যে আমার বিবি আমার বাচ্চার বয়স ৪ মাস, তাকে দুধ পান করায়, তিনি কি তার বাচ্চাকে দুধ পান করানোর জন্য রোজা ছেড়ে দিতে পারবেন? অনুমতি আছে কি? দেখুন, এইটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত এবং হেলথ সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। ইসলাম কোনো কিছুর ব্যাপারে আপনাকে জবরদস্ত করে না। এমন কিছু কোনো আমল, এমন কিছু হুকুম ইসলাম বলে না যে আমল করতে গেলে আপনার প্রাণ চলে যায়। যদি গর্ভবতী মা ৭ মাস, ৮ মাস, ৯ মাস রোজা রাখলে তার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে বা সেই মা থাকতে পারে না, দুর্বলতা বা ক্ষুধার যন্ত্রণা আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। তিনি গর্ভবতী অবস্থায় রোজা না রাখলে যে কটা রাখতে পারবেন না, কোনো সমস্যা নাই, তার জন্য অনুমতি আছে। রমাদানের পরে ওই রোজাগুলো যখন সুস্থ হবেন, সন্তান হয়ে যাবে, তখন তিনি এটা কাজে আদায় করে ফেলবেন। ২ নম্বরে, যে মা তার সন্তানকে দুধ পান করায়, সন্তানের বয়স ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৬ মাস পর্যন্ত কোলের শিশু, দুধের শিশু বাড়তি খাবার খায় না, মায়ের দুধের উপর সে ডিপেন্ড। আর মা যদি এরকম রোজা রাখতে গিয়ে ১২-১৩ ঘন্টা কিছু না খায়, অনেক মায়ের এমনি দুধের ঘাটতি আছে, সন্তান দুধ পায় না, তার মধ্যে যদি রোজা রাখে সে আরো দুধ পাবে না, সন্তানের প্রাণনাশের হুমকি আছে। মায়ের সমস্যা নাই, মা রোজা রাখতে সমস্যা নাই, সন্তানের ক্ষতি আছে। ইসলাম এই ক্ষেত্রে প্রশস্ততার হুকুম দিয়েছে। সেই মা সন্তানের স্বার্থে সে রোজা ছেড়ে দিবে, খাবার দাবার করবে, সন্তানকে সুস্থ রাখবে, পরে রমাদানের পরে কাজা আদায় করবে। কোনো মা যদি মনে করে যে আমি আমার বাচ্চা ১ মাস ২ মাস আমি রোজা রাখলেও আমার সন্তান দুধ পায়, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, তাহলে সেই মা রোজা রাখতে পারবে, সমস্যা নাই। কোনো গর্ভবতী মা যদি মনে করে যে আমি রোজা রাখলে আমার কষ্ট হয় না, সমস্যা হয় না, ২ মাস, ৩ মাস, ৫ মাস, ৭ মাস, আর সন্তান আলহামদুলিল্লাহ মুভমেন্ট ভালো, তাহলেও সেই গর্ভবতী মা রোজাও রাখতে পারবে, অনুমতি আছে, কোনো সমস্যা নাই। চাইলে হেলথ কন্ডিশনের উপরে ডিপেন্ড করে রাখতেও পারেন, ছেড়ে দিতে পারেন, পরে আপনি এগুলি বাকিগুলো আদায় করে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।